প্রত্যেকটা অ্যাকশনসের অপোজিট এবং ইকুয়াল রিয়াকশন হয়। তাই আমার মনে হয় আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবা উচিত যে আমরা যে সিদ্ধান্তটা নিচ্ছি বা আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, পরিস্থিতি থেকে বের হলে বা আমাদের এই সময় নেওয়া সিদ্ধান্তগুলো কি আমাদেরকে পরবর্তীতে হ্যাম্পার করতে পারে অথবা আমাদের লাইফে কোনো ব্যাড ইফেক্ট ক্রিয়েট করতে পারে। So hi everyone, this is me Adhora and welcome to my YouTube channel Simply Adhora and welcome to the episode number 11 of my SSC Diaries. আজকে আমি আমার ইসলাম ধর্ম এক্সামের SSC এক্সামের এক্সপিরিয়েন্স, একাডেমিক লাইফে কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম অ্যান্ড কিছু কমন প্রবলেম যেমন আয়াত হাদিসগুলো মনে থাকে না, দেন কিছু সমার্থক শব্দ, দেন কিছু সংজ্ঞা মনে থাকে না। সো এগুলো প্রবলেম আমিও ফেস করে আসছি, তো আমি এগুলো নিয়ে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো অ্যান্ড আমি এগুলো থেকে কীভাবে রিকভার করলাম এগুলো তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করবো। ধর্ম নিয়ে আমার প্রথমে খুব একটা প্রবলেম ছিল না, আই গেস এটা কারো তেমন প্রবলেম হয় না, কিছু ছোট ছোট প্রবলেম বাদে। কজ ধর্ম পড়তে আমার ভালো লাগতো, আমি আমার নিজের ধর্ম আমার নিজের সৃষ্টিকর্তার সাথে রিলেট করতে পারতাম। সো আমি ভালো রকম এনজয় করতাম ইসলাম ধর্ম পড়াটাকে। আমার ক্লাস 9-এর শেষের দিকের মধ্যে আমার ধর্ম সিলেবাস শেষ হয়ে যায়। সিলেবাসটা শেষ করছি কেমনে, নট লাইক আমি সব পারি আমি সব জানি এরকম না। আমি বইটা ভালোভাবে রিডিং করেছি, দেন এমসিকিউ সলভ করেছি এবং কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চেন দেখে রেখেছি। আমার এইভাবে সিলেবাসটা শেষ, সো ওয়ান কাইন্ড অফ রাফলি শেষ করা যাকে বলে সেভাবে শেষ হয়েছিল। ধর্ম নিয়ে খুব একটা পেইন খাইতে হয় নাই, বাট লাস্ট মোমেন্টে যখন আমি মডেল টেস্ট এক্সামগুলো দিচ্ছিলাম, আমি ধর্ম যেভাবেই লিখি আমার সিকিউয়ে খুব একটা মার্ক আসতো না। লাইক প্রত্যেকটা সিকিউয়ে তোমার অ্যাভারেজে 10-এর মধ্যে 7 আসতো, দেন ভাগ্য ভালো হলে 8 আসতো। 8 একটা যথেষ্ট ভালো নাম্বার আই গেস, বাট প্রত্যেকটা সিকিউ থেকে যদি আমার 2 মার্ক বা 3 মার্ক করে কাটা যায় তো দিন শেষে ভালো রকম মার্ক কাটা যায়। তখন আমি সেম আমার মেন্টরের কাছে আমি প্রবলেমটা নিয়ে গেলাম। আমার মেন্টর আমাকে বললো তুমি কি আয়াত হাদিস অ্যাড করো তোমার সিকিউতে? আমি বললাম না ভাই, আমার ওগুলো মনে থাকে না, আমি জাস্ট ওগুলা থেকে যেটা আমার মনে হয়েছে বা ওটা যে সারসংক্ষেপটা সেটা আমি সিকিউয়ের মধ্যে অ্যাড করি। ভাইয়া বলতেছে না, ধর্মের ক্ষেত্রে কিছু স্পেসিফিক নিয়ম আছে অ্যান্ড টিচাররা এটা লাইক করে যখন তোমরা তোমাদের সিকিউতে কিছু আয়াত হাদিস অ্যাড করো, দেন আল্লাহ তাআলার কোনো কথা অ্যাড করো, তখন এটা আরও বেশি পাওয়ারফুল হয়, এটা রেফারেন্স থাকলে সাথে। এত আয়াত হাদিস কেমনে পড়ো? ভাইয়া বললো দেখো সবগুলা সাপোজ তুমি ধর্ম এক অধ্যায় নিলা, এক অধ্যায়ের আন্ডারে অনেকগুলো পরিচ্ছেদের মতো ভাগ ভাগ করা আছে, রাইট? তো সব পরিচ্ছেদ কিন্তু সিকিউর জন্য সমান ইম্পর্টেন্ট না। নির্দিষ্ট কিছু টপিক আছে যেগুলো থেকে ঘুরে ফিরে সিকিউতে কোশ্চিন আসে, তুমি ওগুলাতে ফোকাস করবা। ওগুলাতে ফোকাস করে ওগুলার আয়াত হাদিস হয়তোবা একটা ওরকম টপিকের আন্ডারে 4 থেকে 5টা হাইলি আয়াত হাদিস থাকে, তোমার তো সব পড়া সব মনে থাকবে না, তুমি যেটা রিলেট করতে পারবা, যেটা তুমি ইজিলি মনে রাখতে পারবা সেটা অ্যাড করবা। আমি বললাম আচ্ছা ভাইয়া এটা হয়তো আমি করে নিতে পারবো, বাট আমার প্রবলেম হলো রেফারেন্স মনে থাকে না। ভাইয়া বলছে তোমার যদি রেফারেন্স মনে না থাকে সেক্ষেত্রে তুমি এটাকে বাদ দিতে পারো, বাট রেফারেন্সে অ্যাড করলে এটা আরও স্ট্রং হয়। সেক্ষেত্রে তুমি হয়তোবা ব্র্যাকেটে কোনো সূরা বা আয়াতের নামটা মনে না থাকে, তুমি সেখানে আল কুরআন অ্যাড করে দিতে পারো, যেহেতু এগুলো কুরআনের বেশিরভাগ আয়াত। আমাকে আমার মেন্টর একটা কথা বলে যে সিকিউতে তুমি ট্রাই করবে আয়াত হাদিসগুলো একটু হাইলাইট করে দিতে, লাইক তুমি এটা ব্লু পেন দিয়ে লিখে দিলা বা একটু বোল্ড করে লিখে দিলা। আমি প্রেফার করবো ব্লু পেন দিয়ে লিখে দাও, সেক্ষেত্রে স্যারের তুমি ওটা মানে স্যার ইজিলি ওটা পড়তে পারবেন। সো আমি এগুলো যখন জানি আমি এগুলো আস্তে আস্তে অ্যাপ্লাই করা স্টার্ট করি অ্যান্ড আমার মডেল টেস্টে ভালো মতো মার্ক আসতে শুরু করে অ্যান্ড ধর্ম নিয়ে আমার খুব একটা প্রবলেম ফেস করতে হয় নাই। আমি আরেকটা প্রবলেম ফেস করি ধর্ম নিয়ে, সেটা হলো আমার অনেক ক্ষেত্রে সংজ্ঞাগুলো মনে থাকতো না প্রপারলি, মানে আমি নিজের মতো করে লিখতাম, বাট আমার মেন্টর বা আমার টিচার আমাকে সবসময় বলছে যে একটা বইয়ে যেভাবে আছে সেভাবে প্রেজেন্ট করার ট্রাই করবা, বাট আমার এটা মনে থাকতো না। যে দেন কোনো ওয়ার্ডের অনেকগুলো সমার্থক শব্দ থাকতো, দেন অনেক ক্ষেত্রে বিপরীত শব্দ থাকতো, দেন কিছু কিছু স্পেসিফিক লাইন থাকতো যেখান থেকে ঘুরে ফিরে অনুধাবনমূলক কোশ্চিন আসে, এগুলো আমার খুব একটা মনে থাকতো না। সো এটার একটাই সলিউশন আমার মেন্টর আমাকে দেন, ট্রাই ইট এগেন অ্যান্ড প্র্যাকটিস। যদি তোমার ওইভাবে মনে না থাকে সেক্ষেত্রে তুমি হয়তোবা লিখেও প্র্যাকটিস করতে পারো, বাট তোমার এটা প্র্যাকটিস করা লাগবে। এটাকে কোনোভাবে হেলাফেলা করে নেওয়ার সুযোগ নাই, কজ এখানেও 100 মার্ক, তোমার সায়েন্সের সাবজেক্টগুলোতেও 100 মার্ক। সো এটা থেকে সবসময় সমান গুরুত্ব দিবা। তো
তো ধর্ম আমি এভাবে পড়াশোনা করি। দেন আমাদের মেন্টরশিপ থেকে সাজেশন প্রোভাইড করা হয় সিকিউর জন্য কোন কোন স্পেসিফিক টপিক পড়তে হবে। ওইটা পরে আমি এটা তোমাদেরকেও সাজেস্ট করব যে একটা চ্যাপ্টার আন্ডারে সব টপিক থেকে সিকিউ আসবে না, কিছু স্পেসিফিক টপিক থেকে সিকিউ আসবে। তোমরা এটা টেস্ট পেপার প্রিভিয়াস এর কোশ্চেন দেখলেও দেখবা কিছু স্পেসিফিক টপিক থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসে। তো ওইটাই ঘুরে ফিরে পড়বা, ওটার আয়াত হাদিসগুলো ঠিক করে পড়ে যাবা, অ্যান্ড দ্যাট উইল বি ওকে। এমসিকিউ নিয়ে খুব একটা প্যারা খাওয়ার কিছু নেই। এমসিকিউ তোমার গাইডের গুলো অথবা তোমাদের এখন যেহেতু টেস্ট পেপার আসে টেস্ট পেপারগুলো সলভ করলে আই গেস হবে। এবার আসি আমার এসএসসি এক্সপিরিয়েন্স নিয়ে। অ্যাজ তোমাদের জানার কথা, আমার ম্যাথ এক্সামের এক্সপিরিয়েন্স কতটা টেরিবল ছিল ফর মি, এটা আমাকে মেন্টালি পুরো ব্রেকডাউন করে দিছিল। অ্যান্ড আমার এখনো মনে আছে আমাদের জেনারেল ম্যাথ পরীক্ষার একদম পরের দিন ধর্ম পরীক্ষা ছিল, মানে আমার কাছে এক রাত টাইম ছিল, আমার কাছে 5টা চ্যাপ্টার ছিল যেহেতু আমাদের ফুল সিলেবাস এক্সাম হয়েছিল। মানে আমার মাথা পুরোপুরি হ্যাংড আপ। আমার এখনো মনে আছে আমি ম্যাথ এক্সাম দিয়ে আসছি, আই ওয়াজ টোটালি আপসেট, আই ওয়াজ টোটালি আউট অফ মাই মাইন্ড। আমি এক্সাম দিয়ে আসছি, যেহেতু 10টা থেকে 1টা পর্যন্ত এক্সাম ছিল, এক্সাম দিয়ে বাসে এসে আমি 1টা থেকে প্রায় রাত 8টা পর্যন্ত কান্না করছি ওয়ান কাইন্ড অফ। দেন কান্না করতে করতে ঘুমায় গেছি, ঘুম থেকে উঠে আবার কান্না করছি, দেন আবার ঘুমায় গেছি। মানে আই ওয়াজ টোটালি হোপলেস, মানে আমার মাথায় ওটুকু ছিল না। দেন আমার ধর্ম পরীক্ষার আগের দিন রাতে অ্যাজ অলওয়েজ ঘুম হয় নাই। আমার ম্যাথ এক্সামের পরে আমি বলতে পারবো না কোনো এক্সামের আগে আমি ঘুমাইছি প্রপারলি। আমি আইদার রাত জেগে জেগে ওভার থিঙ্ক করতাম, মানে আমার কোনোভাবে ঘুম আসতো না, আমি অনেক স্ট্রেসড ফিল করতাম। অ্যান্ড অল লাইক আমি পড়ি আর না পড়ি এমনও দিন গেছে আমি একদম ঘুম আসতেছে না, আমি বিছানার পরে এরকম করে তাকায় থেকে বসে আছি। লাইক আমার আমার খালি ফিল হইতেছে টাইমগুলো কখন যাবে, আমার এক্সামগুলো কখন শেষ হবে, আমি আর এই প্রেশারটা নিতে পারতেছি না। আমার এরকম টাইপের সিচুয়েশান ছিল। আই গেস আমি এগুলো আর একটু ডিটেলসে তোমাদেরকে আমার লাস্টের কোনো এপিসোডে শেয়ার করার ট্রাই করবো। সো ইয়া, ধর্ম এক্সামটা তোমার খালি এক্সামের আগের দিন রাতে যেহেতু আমার ভালো মতো পড়া ছিল, আমি তোমাদেরকে বইটা দেখালে বুঝবা। লাইক যেগুলো তোমার গাইডে কিছু স্পেসিফিক সিকিউ থাকতো, দেন এমসিকিউ থাকতো যেগুলো আমার মনে থাকতো না। দেন আমি পাঞ্জেরি গাইড ফলো করতাম এসএসসি টাইমে, সো ওইগুলো গাইডে শেষে ফ্লো চার্ট দেওয়া থাকতো, দেন এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হাইলাইট করা থাকে, যেটুকু পড়বো রেফারেন্সগুলো সব কিছু আমার বইয়ের মধ্যে একদম এইভাবে স্টিক করে রাখি। লাইক আমার যেটা মনে হয়েছে এটা আমার পড়া লাগবে অথবা এটা আমার মনে রাখা লাগবে, আমি সবগুলো এরকম করে গাইডের পেজ ছিঁড়ে অথবা রেফারেন্স বইটার পেজ ছিঁড়ে যেটা আমার ইম্পর্টেন্ট লাগছে আমি একদম এই বইয়ের মধ্যে ঢুকে রাখছিলাম। সো আমার কাছে রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে আমার ধর্ম বইটা এনাফ ছিল ওই টাইমে। সো আমি জাস্ট একটা কাজ করি, ধর্ম আমি সব পড়ি নাই, ধর্ম যে লাইনগুলো হাইলাইট করা লাগতো, দেন যে লাইনগুলো ইম্পর্টেন্ট ছিল, যে লাইনটা ঘুরে ফিরে কোশ্চেন আসতো, এগুলো আমি কীভাবে বুঝছি, আমি যেহেতু আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছি, টেস্ট পেপার সলভ করছি, ওগুলো এক্সপিরিয়েন্স থেকে, দেন আমার মেন্টরশিপের সাজেশনস থেকে আমি এগুলো সব বইয়ে মার্ক করে রাখছি। সো আমার এই বইটা এনাফ ছিল আমার এক্সামের আগের দিন রাতে রিভিশন দেওয়ার জন্য, আর আমি ওটাই করে যাই। আমার এখনো মনে আছে আমি রাত 8টার দিকে ঘুম থেকে উঠে ডিনারটা করি, দেন ডিনার করে প্রায় তোমার 10টা 11টা পর্যন্ত উইদাউট এনি রিজন আমার পড়া হচ্ছিল না। আমি কনস্ট্যান্টলি বইটা খুলে কান্না করতেছিলাম যে আল্লাহ আমি কি করলাম। আমার ওই টাইমে নেওয়া ডিসিশনগুলো অনেক বেশি ইম্পালসিভ ছিল, বাট ওটার উপর আমার কোনো কন্ট্রোল ছিল না, কজ আমি মানে ইমোশনালি পুরো ব্রোক ওই টাইমে, মানে আমার কন্ট্রোলের ভিতরে ছিল না। এগুলো নিয়ে আমি খুব একটা রিগ্রেট করি না, তবে আমি ফিল করি আমি যদি ওই টাইমে ওগুলো কন্ট্রোল করতে পারতাম তাহলে হয়তো বা আমি আর একটু বেটার রেজাল্ট করতে পারতাম। বাট এটা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই। ওই টাইমে যা করছি আই ওয়াজ টোটালি আউট অফ মাই কন্ট্রোল। সো ইয়া, এগুলো নিয়ে আমার কোনো রিগ্রেট নাই। এবার আসি আমি যেটা নিয়ে বলতেছিলাম। সো আমি জাস্ট হাইলাইটেড লাইনগুলো পড়ি ধর্মের, এটা মোটামুটি আমার পুরোপুরি তোমাদেরকে দেখায় আমি যথেষ্ট দাগায় পড়ছিলাম। মোটামুটি একটা রাত লাগে আমি ধর্ম পড়া শেষ করি তোমার ভোর 5টার সময়। আর ওই রাতে আমি এত বেশি কান্নাকাটি করতেছিলাম বা এত বেশি মানে মেসড আপ ছিলাম, আমার ফ্যামিলি মেম্বার ওই রাতে কেউ ঘুমায়নি। আমার এখনো মনে আছে আমি বিছানাতে বসে ওখানে বসে থেকে পড়তেছিলাম, আর আমার আম্মু সারা রাত আমার এই সোফার এখানে বসেছিলেন। লাইক আমি এতটা পরিমাণে প্যানিক করতেছিলাম। আমি যখন পড়ি তখন আমার ঘরে আমি কাউকে খুব একটা অ্যালাউ করি না বা পছন্দ করি না যে কেউ আমার পড়ার সময় আমার আশেপাশে থাকুক। বাট ওই রাতে আমার এমন অবস্থা ছিল আমি আম্মুকে এখানে বসে রাখছিলাম, আমার মা সারা রাত এখানে বসে থাকছেন, উনিও ঘুমান নেই রাতে, দেন আমার বাবাও ঘুমায় নাই, আমিও জাগা। ওই রাত মানে আমি বাসায় পুরো একটা কেওস ক্রিয়েট করে রেখে দিয়েছিলাম। লাইক আমি এই পরিমাণে ইমোশনালি ব্রোক হয়ে গেছিলাম বা ইমোশনালি ইম্পালসিভ হয়ে গেছিলাম ওই টাইমে।
তো আমার আম্মু সারা রাত বসেছিল, আমার মা একটু পর পর ঝিমাচ্ছিল, ঘুম থেকে উঠে বলতেছিল তুমি ঘুমাও, যা হবে হবে, তোমার এটা নিয়ে তো ভাবার কি আছে। আমার খালি মাথার মধ্যে ঘুরতেছে আম্মু আমি ম্যাথ এক্সাম যেরকম দিয়ে আসছি, যেরকম ক্যালকুলেশন করতেছে এরকম মার্ক না আসলে আম্মু আমার হয়তো বা জিপিএ 5 আসবে না। আমার মাথার মধ্যে একটা টেনশন ঘুরতেছে যে টোটাল নাম্বার গেছে, ওটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই। আমি জানি আমার ড্রিম কলেজের মার্ক আমি অ্যাচিভই করতে পারবো না। আমার মাথার মধ্যে খালি ঘুরতেছে আম্মু এতদিন আমি এত পরিশ্রম করছি, এত কিছু করছি, দিন শেষে যদি আমার জিপিএ 5টাও মিস যায় তাহলে আমি কি করবো। তো আমার মা খালি বুঝাইতেছিল জিপিএ 5 সব কিছু না। আমি আমি ওই টাইমে মানে কারো কথা শুনবো এরকম সিচুয়েশনও ছিল না। আমার মেন্টরকে আমি সব শেয়ার করছি ওই টাইম। আমার মেন্টর বলছে যে সারভাইভ করে আয়, বাকিটা আল্লাহ ভরসা। জিপিএ 5 পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে কিছু করার নাই। আমি জানি তুই আর লাইফে আরো ভালো করতে পারবি। বাট আমার তখন কোনো সান্ত্বনাই আমার মাথায় ঢুকতেছিল না। আমার ধর্ম পরীক্ষার আগের দিন রাতে আমি মেন্টালি যে পরিমাণে স্ট্রেসড আউট ছিলাম বা আমি যে পরিমাণে অ্যাংশিয়াস ছিলাম, আমি জানি না আমি কেমনে সার্ভাইভ করছি। বাট ওয়ান কাইন্ড অফ আই এম প্রাউড অফ মাই সেলফ, আমি ওই টাইমটা সার্ভাইভ করে আসছি। ওয়ান কাইন্ড অফ তোমাদের কাছে লাগতে পারে কি সামথিং, বাট তোমরা যখন এরকম সিচুয়েশনে পড়বে, আল্লাহ না করুক, তখন তোমরা রিয়েলাইজ করতে পারবে যে কেমন ফিল হয়। বাট আমি চাই না তোমরা এরকম সিচুয়েশনে পড়ো। অ্যান্ড আমি আমার এক্সপিরিয়েন্স এই কারণে শেয়ার করছি যাতে এটা থেকে লেসন নিতে পারো। লাইক আমাদের মেন্টর আমাদেরকে একটা এফেক্টের কথা বলেন, ডমিনো এফেক্ট। লাইক তোমার যদি একটা পিলার পরে, ওই একটা পিলার সাথে পরপর সবগুলো পিলার পড়ে যাবে। সো সবসময় প্রত্যেকটা ডিসিশন নেওয়ার আগে, প্রত্যেকটা এক্সাম নেওয়ার আগে তুমি মাথায় রাখবে তুমি নট অনলি ওই এক্সামটা দিতেছো, ওই এক্সামের সাথে রিলেটেড অন্যান্য এক্সাম বা ওই এক্সামের পর অন্যান্য এক্সাম। তোমার একটা এক্সাম খারাপ হলে এটা এফেক্ট কিন্তু অন্যান্য এক্সামে পড়তে পারে। বাট বাই এনি চান্স আল্লাহ না করুক তোমার একটা এক্সাম খারাপ হয়, এটাকে এতটাও আমার মতো করবা না বা এতটাও মানে পার্সোনালি বা ইমোশনালি নিবা না যাতে তোমার অন্যান্য এক্সামের প্রতি ফোকাস সম্পূর্ণ হটে যায়। আমার ক্ষেত্রে আমি ওটা করছি। আমি একটা এক্সাম খারাপ আমি পুরো গিভ আপ করে দিছিলাম। হয়তো বা আমি যদি তখন গিভ আপ না করতাম, আমি হয়তো বা আমার যে টোটাল মার্কটা আমি আশা করতেছিলাম বা আমি যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা না হইলে আমি হয়তো বা আমার টোটাল মার্কটা আর একটু হেলদি হতে পারতো, দেন আর একটু বেটার হতে পারতো, হু নোজ। বাট যেটা ভাগ্যে ছিল আলহামদুলিল্লাহ আমি ওইটাই পাইছি। তো এবার আমি আসি এক্সামের এক্সপিরিয়েন্স। এক্সাম দিতে যাওয়ার আগে অ্যাজ আমি ম্যাথ এক্সামে অনেক মার্ক ছেড়ে আসছিলাম, আমার মা খালি আমাকে একটা কথাই বলে, তুই যাই হয়ে যাক 7টা সিকিউ অ্যান্সার করে আসবি, তুই মার্ক ছাড়বি না, তুই লাগলে ছোট করে লিখবি বাট মার্ক ছাড়ে আসবি না। এটা আমার মেন্টর আমাকে বলছে, ভাই মার্ক ছাড়বি না। সো এমসিকিউ কোয়েশ্চেনটা পাওয়ার পরে আমি রিয়েলাইজ করি যে এমসিকিউ অনেক ইজি আসছে। দেন এমসিকিউ এক্সামটা দেই। এমসিকিউতে আমার মোটামুটি খুব একটা মার্ক ছিল না, কজ এমসিকিউ আমি আগের দিন রাতে যে রিভিশন দিব ওটাও দেই নাই। আমি জাস্ট মেইন বইটা পড়ে যেটুকু এমসিকিউর আইডিয়া পাইছি ওইটুকু, মানে রিভিশনটা প্রপার রিভিশনটা আমি দিই নাই। সো এমসিকিউতে আমার মার্ক প্রবাবলি 21 কি 22 ছিল, নট সো গুড। সিকিউ কোয়েশ্চেনটা পাই, সিকিউ কোয়েশ্চেন যথেষ্ট ইজি ছিল, কজ সিকিউ ফোকাসড ভাবে আমি এক্সামের আগের দিন রাতে রিভিশন দিয়ে গেছিলাম, বোর্ড বইটা পড়ে গেছিলাম ভালো মতো অ্যান্ড অল। সো সিকিউ নিয়ে খুব একটা প্রবলেম হয় না। সিকিউ আমি 7টা লিখে আসি অ্যান্ড 7টা যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো করে লিখি। আমি খালি তোমাদের একটা সাজেশনই দিব, এমসিকিউ যথেষ্ট ভালো করে দেওয়ার ট্রাই করবা, কজ এমসিকিউ সলিড মার্ক। এমসিকিউ তুমি যত ভালো করতে পারবে তোমার রেজাল্টটা ততটা বেশি পুশ পাওয়ার চান্স থাকে। এবার আসো সিকিউ পার্টে। সিকিউ পার্টে অলওয়েজ ট্রাই করবে সবগুলো সিকিউ অ্যান্সার করে আসার, মার্ক ছেড়ে আসবে না। মার্ক ছেড়ে আসলে কিন্তু ওই মার্কটা তুমি এমনিও পাবে না। তুমি যদি অ্যান্সার করে আসো হয়তো বা 1-2 মার্ক বা এর থেকে বেশি মার্ক পেতে পারো, বাট তুমি যখন মার্ক ছেড়ে দিয়ে আসবে তখন কিন্তু তোমার ওখানে কোনো হোপ বা চান্স থাকে না। তো আমি এটা প্রত্যেককে বলবো যে মার্ক কখনো ছেড়ে দিয়ে আসবে না, যেমনি হোক ট্রাই করবা, তোমার হার্ট অ্যান্ড সোল ট্রাই করবা তুমি যাতে পুরোপুরি অ্যান্সার করে আসতে পারো। তো ধর্ম পরীক্ষার ক্ষেত্রে এটা করি। সিকিউ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লিখি, আয়াত হাদিসগুলো যথেষ্টভাবে লেখার ট্রাই করি। আমার মাথায় তখনও মানে কাজ করতেছিল না যে কোনটা লিখবো না, কজ আমি তখনও আমি এক্সাম দিতেছিলাম বাট আমার এক্সামে ফোকাস ছিল না। এটা আমার আরেকটা মিস্টেক। বাট আমার তখন অ্যাজ আমি বলছি আমি তখন যথেষ্ট ইম্পালসিভভাবে ডিসিশনস নিচ্ছিলাম অ্যান্ড অল। সো এটা নিয়ে আমার কোনো নিজের প্রতি কোনো অভিযোগও নাই, রিগ্রেটও নাই। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি যাতে তোমরা এখান থেকে কিছুটা হলেও লেসন নিতে পারো অ্যান্ড তোমাদের এক্সামের টাইম এটা অ্যাপ্লাই করতে পারো কিছুটা, যাতে তোমাদের হেল্প হয়। আমি যেগুলো ফেস করে আসছি, আমি যেগুলো ফিল করে আসি, তোমরা যাতে ওটা কিছুটা হলেও কম ফিল করতে পারো। এক্সামের টাইমে তোমার অ্যাংজাইটি ফিল হবে, অনেক ক্ষেত্রে সাফোকেশনও হইতে পারে, আমার যেমন হয়েছে। বাট এগুলো তোমাকে ওভারকাম করে এগুলো এক সাইডে রেখে তোমাকে এক্সাম দিতে হবে। তোমার মাথায় রাখতে হবে তোমার প্রায় 2 বছরের তোমার পরিশ্রম তুমি এক্সাম হলে 3 ঘন্টাতে দিয়ে আসতেছো। ভিডিও শেষে সামারাইজ করলে
ধর্মটা লাস্ট মোমেন্টে কি বলবো, তোমরা আই গেস এসএসসি 26-এর জন্য বলো তোমরা সব পড়ে নিছো, বাট তোমাদের রিভিশন ম্যাটেরিয়ালগুলো পারফেক্টলি রেডি রাখবা যে তুমি এক্সামের আগের দিনটাতে কি পড়ে যাবা বা কোথায় থেকে পড়ে যাবা। আর আমার মতো পসিবল হলে বইয়ের মধ্যে সব স্টিক করে রেখে দিবা, দেন যাতে তুমি এক্সামের আগের দিন রাতে বইটা খুলে তোমার যত কিছু আছে সব কিছু পড়ে নিতে পারো। হ্যাঁ, আর সিকিউর জন্য স্পেসিফিক কিছু টপিক একটু জোর দিয়ে পড়ে যাবা, অন্যান্য টপিকও পড়ে যাবা, বাট সিকিউর জন্য স্পেসিফিক কিছু টপিক থাকে ওগুলো একটু জোর দিয়ে পড়বা, এটা আমি হাইলি সাজেস্ট করি। দ্যাটস অল ফর টুডে। এটা যদি তোমাকে হেল্প করে থাকে অথবা তোমাদের যদি কোনো কনফিউশনস বা কোশ্চেন থাকে কমেন্ট বক্সে আস্ক করবা, আমি তোমাদেরকে অ্যান্সার করার ট্রাই করবো। অ্যান্ড দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।